হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু 4 ডিসেম্বর ভরা পূর্ণিমা, তো আজকে আমাদের বাড়িতে শালগ্রাম শিলা দিয়ে নারায়ণ পূজা, তুলসী পূজা হচ্ছে, মানে জেঠুদের বাড়িতে। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, তাই একটু তোমাদের সাথে আমাদের বাগানের ভিডিওটা শেয়ার করে দিলাম। এরপর দেখো আমাদের ঠাকুর আসনটা কত সুন্দর, মানে আমাদের জেঠুর বাড়ি, তো জেঠুর বাড়ি ঠাকুর আসন আর আমাদের বাড়ি ঠাকুর আসনটা সেম টু সেম। তো তোমরা তো হয়তো জানোই, আমার কয়েকটা ভিডিও মানে বলেছি যে আমাদের নতুন বাড়ি বানানো হয়েছে, তার জন্য আমাদের সব মানে নষ্ট হয়ে গেছে জিনিসপত্র, জায়গা না থাকার জন্য। তো তার জন্য আমাদের ঠাকুর আসনটা নষ্ট হয়ে গেছে, এখন আর ইউজ করা যাবে না। তো সেম টু সেম কিন্তু জেঠুদের বাড়ি আর আমাদের বাড়ির ঠাকুর আসনটা সেমই ছিল, অনেকটা সুন্দর। তো কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে শালগ্রাম শিলা আর তুলসী মার মানে পুজোর জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুরোহিত মশাই এসে পড়েছে, পুজোতে বসে পড়েছে। প্রায় সকালবেলায় এসেছে 8টা না 9টার দিকে, তখন আমি আসিনি, তাই আমি আগের ভিডিওগুলো আর শেয়ার করতে পারলাম না। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জানোই তো রিশা আছে, রিশার জন্য আমি বেশি কিছু ভিডিও করতে পারি না, কারণ ওকে একটু মোবাইল দিয়ে বসাতে হয় যখন আমি কাজ করি। সবসময় দিই না, কিন্তু কাজের মাঝখানে আমাকে দিতে হয়। আর এখানে যখন এসেছি একটু তো দিতেই হবে, কারণ ও সবাইয়ের কোলে যায় না, আমার পিছা ছাড়ে না, তার জন্য। আর মাও এদিকে আছে, তো কারোর কোলে যাবে না, তার জন্য আমি ওকে একটু মোবাইলটাও দিতে হয়। তো এই ভেবে আমি একটু একটু করে ভিডিও করেছি, যেটা তোমার সাথে অল্প অল্প করে শেয়ার করে দিচ্ছি। তো দেখো আজকে আমাদের বাড়িতে মানে শালগ্রাম শিলার পূজা হচ্ছে, আর এটা আমি জীবনে প্রথমবারই পূজাটা দেখছি, কারণ আমি এত বছরে কোনো দিন কারোর বাড়িতেও দেখিনি বা কেউ ইনভাইটও করেনি এরকম যে পূজাটা দেখবো। কথা বলতে বলতে দেখো এখানে কাকিমুনিরা সবাই এসে মানে এটা পুরোহিত দাদাটার মানে একজন বৌদি আর একজন ওয়াইফ এসে ওরাই মানে সুন্দর করে ভোগের প্রসাদ রান্না করবে, তাই আয়োজন করছে। এরপর জেঠুমনিদের বাড়িতে দেখো নতুন নতুন কতগুলো ফুল ছিল, সেই ফুলগুলোর একটু ভিডিও আমি করে দিলাম। আর এদিকে দেখো সবাই পুজোতে মানে অংশগ্রহণ করছে। আর এদিকে মামি আর মামা এসেছে, মানে দেবদার মামি আর মামা এসেছে। তো এ দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়ার পরে ভোগের প্রসাদটাও নিয়ে গেছে কাকিমারা। এরপর যজ্ঞতে বসবে। তো দেখো এই পুজোটা মেইনলি জেঠুর জন্য, মানে আমার ছোটো জেঠুর জন্য দেওয়া হয়েছে। তো এমনি তো বাড়িতে পুজো করলে সবার জন্যই হয়, কিন্তু এই পুজোটা জেঠুর জন্যই বলতে পারো। তো জেঠুর অনেকটা শরীর খারাপ ছিল, তার জন্য এই পুজোটা দেবে বলেছে, তাই পুজোটা দেওয়া হচ্ছে। তো দুই জেঠু মিলে পুজোতে বসে পড়েছে যজ্ঞ করতে। একটা ভালো কথা জানো, আমার পাপাকে বলিনি যে এখানে কোনো মানে মানে কী বলবো অঞ্জলি দেওয়ার জন্য, কারণ তোমরা হয়তো অনেকজনে জানো আর অনেকজনে জানো না, আমার বাবার শরীরটা অনেকটাই খারাপ, মানে আজকে ভালো কালকে খারাপ এরকম, মানে তো তার জন্য মানে আমার বাবার শরীরটা খারাপ থাকার জন্য আমরা বাবাকে কিছুতেই ফোর্স করি না যে অঞ্জলি নেবে বা কিছু। আগে নিত যখন সুস্থ ছিল, কিন্তু এখন সেটা কিছুই পারে না, কারণ বাবা একদিন খেতে পারে, 3 দিন না খেয়ে থাকতে লাগে, শরীরটা এতটাই অসুস্থ। তো তার জন্য মানে, কিন্তু বলে না ভগবান যদি তোমাকে নিজের থেকে পছন্দ করে, তাহলে তুমি যতটাই অসুস্থ হও তুমি পারবেই করতে। সেরকমই হয়েছে, পাপা সারাদিন নর্মালি না খেয়ে থাকতে পারে না, কিন্তু খিদা পেয়ে যায়। কিন্তু এই পূজার দিন আমি খেয়ে ফেলেছি, কিন্তু পাপা খায়নি। পাপা অঞ্জলি নিয়েছে, তো অনেকটা ভালো লেগেছে যে এখনও মানে সেই যে ভক্তিটা পাপার আছে, তো ভালো লাগে মানে। তো আমাদেরকে বলেনি যে অঞ্জলি নিবে, কিন্তু কিছু খায়নি। তারপর যখন অঞ্জলি দেওয়ার সময় হয়েছে, তখন পাপা এসে পড়েছে, স্নান টান করে রেডি হয়। তারপর দেখো জেঠুরা বসে যজ্ঞ করতে বসে পড়েছে, আর আমি একটু একটু করে ভিডিও করে দিচ্ছি, কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, কারণ আমি তো সব কিছুই তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি, তাই এটাও শেয়ার করে দিলাম। আর যেহেতু বাপের বাড়ি এসেছি, তো বাপের বাড়ি এসে তো পুজো পার্বণ এগুলো ভিডিও করতে আমি অনেকটাই ভালোবাসি, সেটাই করে দিয়েছি। আর এরপর তোমাদেরকে আজকে একটা কথা বলি, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে, সেগুলো আমি আজকে এখানের মধ্যে মানে এই ভিডিওর মধ্যে তাদেরকে থ্যাংক ইউ জানাবো, আর তাদের পোস্টগুলো শেয়ার করে দেবো যতটুকু পারবো। আর অনেককেই থ্যাংক ইউ বলবো, মানে সবাইকেই থ্যাংক ইউ বলছি, কারণ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করতে, তাহলে হয়তো আমি পারতাম না এতটুকু যে এসেছি, এই জায়গাটাতে আমি আসতে পারতাম না। কিন্তু তোমাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্টের জন্য, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। এরপর দেখো সবাই অঞ্জলি নিতে এসে পড়েছে, আর বললাম না পাপা এসে পড়েছে। তো দেখো আমার বাবাকে এখানে এসে পড়েছে অঞ্জলি নিতে। তো আমাকে না কে কে কমেন্ট করেছে সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি।
তো আমার প্রতিটা ভিডিওর মধ্যে আরবি ব্লগস ও আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, ওকে অনেক 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 থ্যাংক ইউ। ও আমার বান্ধবীই হয়, ওকে আমি প্রতিটা ভিডিওতে অনেক থ্যাংক ইউ জানাই। আরেকজন হচ্ছে বেঙ্গলি বিটস, ও আমার ভিডিওতে অনেক কমেন্ট দিয়েছে, তো ওকে অনেক থ্যাংক ইউ। তো আরেকজন হচ্ছে রেশমি সিনহা রয়, এটা আমার সিনিয়র ছিল কলেজে দিদিটা। তো দিদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার ভিডিও তুমি একটু দেখো আর আমাকে কমেন্টও করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকজন আছে, ওনার নামটা আমি বলে দিচ্ছি। ওনার নাম হলো মঞ্জেরি দে। উনিও আমাকে অনেক অনেক ভালো কমেন্ট করেছে, তো সবাইকে অনেক থ্যাংক ইউ। আর যারা করেনি তাদেরকেও আমি অনেক অনেক থ্যাংক ইউ বলছি, কারণ তারা তো দেখছে, তো তার জন্য তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, উৎসাহ বাড়াচ্ছ, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে, তাই আমার অনেকটা হয়ে যাবে। তো চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, কারণ অনেক ভালো লাগবে। কারণ পুজোর ভিডিও দেখতে সবারই ভালো লাগে, তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তোমাদেরও আমার মতনে মনটা খুশি হয়ে যাবে। আর মানে কি বলবো, অনেক ভালো লাগবে, কারণ শালগ্রাম শিলার পূজাটা কিন্তু অনেকটা সুন্দর হয়। আর এখানে দাদা যে অনেক সুন্দর করে পুজোটা করেছে, মানে এক একটা জিনিস আমাদেরকে বলে বলে দিয়েছে, এত ভালো লেগেছে মানে পুজোটা, যে মনে হচ্ছিলো যে স্বয়ং নারায়ণ ঠাকুর এসে আমাদের পুজোটা দেখছে। আর এত ভালো লাগে, আর মানে চারিদিকটা এত মানে পজিটিভ ভাইবস আসছিলো না, মানে কি বলবো, আর অনেক ভালো লেগেছে। আর আমার বেশি ভালো লেগেছে যে মানে আমি বিয়েতে এসেছিলাম, বাট মানে কি ভাগ্য ভালো ভাবতে পারো যে মানে কেমন করে হয়তো আমি এখানে এসেছি আর মানে পূজাটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি। তো সেটার জন্য আমি অনেক মানে কৃতজ্ঞ ঠাকুরের কাছে, যে ঠাকুরের এই পূজাটার মধ্যে আমাকে মানে ঠাকুর ইনভাইট করেছে, তো আমি আসতে পেরেছি। মানে আমার ভাগ্যটা ভালো বলেই তো ঠাকুর আমাকে মানে আসতে বলেছে আর আমাকে ভালো রেখেছে। এরপর দেখো বৌদি সবাইকে, মানে বৌদি বলছি কারণ এই যে ইয়েলো কালার কুর্তি পরাটা কিন্তু আমাদের নতুন বৌদি, দাদার কোর্ট ম্যারেজ হয়ে গেছে, আর বেশি দিন নেই দাদার বিয়ে, তো ওটারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশি দিন নেই আমাদের বাড়িতে আমাদের নতুন বউ মা লক্ষ্মী আসছে, মানে তো জেঠুমনির মানে ছেলের বউ। তো কথা বলতে বলতে দেখো অনেক কিছু বলে ফেলেছি, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা মার্জনা চাই সবার থেকে। এরপর দেখো সবাইকে পঞ্চপ্রদীপের ধোঁয়াটা দিয়ে দিয়েছে, রিশাকেও দিয়ে দিয়েছে, আর বৌদি সবাইকে মানে অনুকে দিয়ে দিয়ে, অনু মানে আমাদের বড় দাদুকে আমরা অনু রাখি, তাই অনুকে দিয়ে দিয়েছে। তারপর দেখো দাদা এখন বাড়িতে চলে যাবে, পুজো শেষ হয়ে গেছে প্রায়, তখন 3:30 বেজেই গেছে মানে। তো আমরা লাঞ্চ করতে যাব, সেই সময় দাদা বললো যে আমি এবার বেরিয়ে যাব, তোমরা একটু আমাকে বিদায় দিয়ে দাও। তো দেখো শালিগ্রাম শিলাটাকে দাদার যেটা গলার মধ্যে যেটা থাকে, আমি নামটা বলতে পারছি না, তোমরা যদি জানো তো প্লিজ কমেন্টে জানাও যে এই যে অরেঞ্জ কালারের কাপড়টাকে কি বলে। তো এই যে কাপড়টার মধ্যে দাদা ঠাকুরকে সুন্দর করে বেঁধে গলাতে ঝুলিয়ে নিয়েছে। এরপর দাদা মুখ বন্ধ করে সুন্দর করে সব প্রতিটা রুমে গিয়ে ঠাকুরকে দর্শন করে দিয়েছে রুমে। তারপর দেখো দাদা বেরিয়ে পড়েছে। ও হয় আরেকটা কথা, দাদা যখন পূজার জন্য মানে আসবে, তখন জেঠুমনি আর মাকে বলে দিয়েছিল যে দাদা যখন শালগ্রাম শিলাটা বাড়ির থেকে বের করবে, তখন থেকে যে মুখ বন্ধ করে জেঠুমনিদের বাড়িতে এসে মুখটা খুলবে, যখন পর্যন্ত ঠাকুরকে আসনে বসাবে না। তো সেরকম করে আবার বিদায়টা নিল। এরপর আমরা ভাত খেতে বসে পড়েছি, আর ভাত খাওয়ার আগে দেখো ভোগের প্রসাদ, মেন প্রসাদ যেটা, তো ভোগের প্রসাদ তো বলবো না, অমৃত খেয়েছি বলবো, অমৃত পান করেছি এরকম লেগেছে। তারপর দেখো ভাত খেতে বসে পড়েছি, আর সবাই একসাথে অনেক দিন পরে খেয়েছি। আর প্রায় ধর 3:30 বেজে গেছে, ভাত খেয়ে বাড়িতে এসে পড়েছি, রিশাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর রিশাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছি, মার শরীরও ভালো ছিল না, মাকে একটু ডক্টর দেখালাম, রিশাকে একটু ডক্টর দেখালাম। তারপরে দেখো বাড়িতে আবার এসে পড়লাম, আর এদিকে চাটা খেয়ে খেলতে বসে পড়েছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর প্লিজ যদি কিছু ভুল থাকে তাহলে সরি বলে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।